এই ব্লগটা 2-4 দিন আগের ব্লগ। তো হঠাৎ করেই হাজব্যান্ড চিকেন পকোড়ার জন্য চিকেন নিয়ে এসেছিল। তো চিকেনটা যদিও আমি কেটে নিয়েছিলাম, অনেক বড় বড় সাইজ ছিল, আর চিকেন পকোড়াগুলো না একটু বেশ মিডিয়াম সাইজেই খেতে ভালো লাগে। তো কেটে ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের জন্য করেছিলাম আদা রসুন বাটা অল্প, নুন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে, আর লেবু, হাফ লেবু। চিকেনের ওপর লেবুটা ডিপেন্ড করে কতটা দেওয়া যায়। অনেকে সয়া সস দেয়, বাট আমি না একদম ঘরোয়াভাবে করি, যেহেতু সসটা অনেকেই পছন্দ করে না, তো সেই জন্য আমি সয়া সস দিইনি। তো এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রাত্রেবেলাতে সন্ধেবেলায় খাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধেবেলায় একটু আর্জেন্সি থাকার জন্য করা হয়নি। রাত্রেবেলার আজকে মেনুতে হবে চিকেন পকোড়া, রুটি আর তার সাথে ঘুগনি। তো এখানে পকোড়াগুলো আমি তারপরে কর্নফ্লাওয়ার আর ডিম আর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিলাম। আর এখানে করব হচ্ছে ঘুগনি। ঘুগনির জন্য আজকে আলু কেটে নিয়েছি। ঘুগনির রেসিপি আর বলার কি আছে, সবাই জানো। মটর এখানে সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে পাকোড়াগুলোও আমার আস্তে আস্তে হচ্ছে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন বাটা আছে। আর যেহেতু মানে নিরামিষের ব্যাপার নেই, আশেই করব। তো এখানে দেখো অনেকগুলো পকোড়া হয়ে গেছে। তো এখানে কড়াতে তেল দিয়ে কড়াটা আবার ধুয়ে নিলাম। ধুয়ে এখানে ঘুগনির প্রিপারেশন চাপিয়ে দিয়েছি। তো ঘুগনির জন্য আমি যেটা করি, সর্ষের তেলে ঘুগনিতে আলুগুলো ফার্স্টে ভেজে নিই। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি থেতো করে, তার সঙ্গে তেজপাতা একটা ফিরে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার সাথে হচ্ছে যে এবার আদা বাটা রসুন বাটাটাও ওর সাথেই আমি দিয়ে দেবো। আমি খুব সামান্য তেলেই করছি, কারণ কি না বেশি তেল বাড়িতে অনেকেই খায় না। তারপরে যখন একটা ফ্রায়েড আইটেম হয়েছে, তো সেই জন্য আর কি। তো দিয়ে এবার হচ্ছে যে এবার এটা বেশ নাড়াচাড়া করতে করতে যখন হয়ে যাবে, আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে, তখন এবার রেগুলার যা মশলা আছে, হলুদ, নুন, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, আমি ধনে গুঁড়ো দিই না, তো এগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে আলুটা ভালো করে কষাবো। এবার কষানো হয়ে গেলে চিনি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি মির্চ ওপর থেকে ছড়িয়ে দেবো। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিতে পারিনি আমার মেয়ে খাবে বলে, আর একটু বেশ কালার না হলে না ভালো লাগে না। আজকে নারকোল ছিল না, না হলে ঘুগনিতে নারকোল দিলে আরও ভালো লাগতো। তো নারকোল নেই বলে ওটা দিতে পারলাম না। তো চলো, এখানে আমার ঘুগনির প্রিপারেশনও মোটামুটি রেডি হয়ে গেছে, আর ওইদিকে চিকেন পকোড়াও রেডি। এবার ব্যাস, খাওয়ার মানুষেরা এলে খাবার বেড়ে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।